ইতিম বাচ্চা বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ওগো বিশ্ব নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি মানবতার দূত, সুষ্ঠু বিচারের জন্য আপনার কাছে এসেছি। ওগো বিশ্ব নবী, আবু জেহেল আমার বাবার সম্পত্তি আমার দেখাশোনা করার জন্য বাবার মৃত্যুর আগে ওয়াদা করেছিল, কিন্তু বাবার মৃত্যুর পর অনেক বছর হয়ে গেছে, আমি আমার বাবার সম্পত্তি পুনরায় চেয়েছি। আবু জেহেল আমার বাবার সম্পত্তি আমাকে দেয় নাই, এমনকি আমার সাথে দুর্ব্যবহার করেছে। ওগো বিশ্ব নবী, আপনি আবু জেহেলের কাছ থেকে আমার বাবার সম্পত্তিটা পুনরায় ফিরিয়ে দেন। বিশ্ব নবী আবার আবু জেহেলের বাড়িতে গেলেন। আবু জেহেল, ইতিম বাচ্চার সম্পদটা তুমি ফিরিয়ে দাও। আবু জেহেল বলেন, না না না, তার বাবা আমার কোনো সম্পত্তি দেয় নাই। বিশ্ব নবী বলেন, আবু জেহেল, আল্লাহকে ভয় করো, আখিরাতের দিবসকে ভয় করো। আবু জেহেল বলেন, ওগো বিশ্ব মুহাম্মদ, খামারের গরু কোরআন পাঠ পড়লে লাভ হবে না। আমি আল্লাহকে ভয় করব তো দূরের কথা, আমি তো স্বয়ং আল্লাহকেই অবিশ্বাস করি। আমি তো আখিরাতের দিবসকে অস্বীকার করি। আবু জেহেল ইতিমের সম্পত্তি আত্মসাৎ করে খায়, ইতিমের সাথে দুর্ব্যবহার করে। বিশ্বনবী চিন্তিত অবস্থায় বাড়িতে চলে যান। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে আপনি সান্ত্বনা দাও। আবু জেহেলকে যতই নসিহত করুন না কেন, আবু জেহেলকে যতই আখিরাতের কথা বলুন না কেন, আবু জেহেল এটা মানবে না, ইসলামের পথে আসবে না। যাও আমার হাবিবের কাছে সূরাতুল মাউনের প্রথম 3টি আয়াত নাযিল করো।